আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমরা নত্যবিধানের একটা এক্সক্লুসিভ ক্লাস করব। দেখেন, এইভাবে যদি আপনার নত্যবিধানের নিয়মগুলো পড়েন তাহলে আপনার কখনো ভুল হবে না। যেখানে দেখেন আমাদের এখানে ট বর্গীয় বর্ণ আছে, ট, ঠ, ট, ঢ, মূর্ধন্য। তাহলে মূর্ধন্য আছে লাস্টে, তাহলে মূর্ধন্যর আগে ট, ঠ, ঢ, 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 ট, ঠ, ট, ঢ, এই বর্ণগুলোর সাথে যদি কোনো ন যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা মূর্ধন্য হবে। যেমন কণ্টক, দেখেন এখানে মূর্ধন্য যুক্ত আছে। ঠান্ডা, লুণ্ঠন, হ্যাঁ, মূর্ধন্য যুক্ত আছে। তাহলে কাণ্ড মূর্ধন্য যুক্ত আছে। ওকে, তারপর হচ্ছে দেখেন দ্বিতীয় নিয়মটা আমরা দেখি। দ্বিতীয় নিয়মটা হচ্ছে রি র মূর্ধন্য স এরপরে মূর্ধন্য যুক্ত হবে। রি র মূর্ধন্য স এরপরে মূর্ধন্য যুক্ত হবে। যেমন কি ঋণ, রণ, ভাষণ। আরেকটা করে শব্দ যদি আমরা দেখি, তৃণ, এখানে রিকার বা রি একই বিষয়। তারপর হচ্ছে র ব্যাকরণ, মরণ, ভূষণ, ভীষণ, বিভীষণ ইত্যাদি। তো আপনারা এইভাবে পড়লে ইনশাল্লাহ আপনাদের কখনো ভুল হবে না। ধন্যবাদ।